আল্লাহর চরণে গোয়ামা হাজার বার সালায়া তারপরে বন্দনা হাইরে করি নবীজির চরণ
আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আরো আরো নতুন একটি উপহার নিয়ে। মিউজিক চ্যানেলের পক্ষ থেকে আজকে উপহার দিচ্ছি মোহর বাদশার কিরসা। তাই আপনাদের যদি ভালো লাগে তবে আপনারা এই হানিফের কিরসা কাহিনী বাউলা জারি কবি গানে যদি হানিফের গানে ভালো লাগে, ভালো চান, তবে সর্বপ্রথম আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনিক বাজিয়ে দিবেন। সবার কাছে আমার আহ্বান রইল। তবে এখন আপনারা ধৈর্য ধরে কিরসা শুনেন। ইরাক শহরে আসিলেন মোহর বাদশাহ। এত বলভক্ত বাদশাহ ছিলেন, কিন্তু তার টাকা পয়সা ধন সম্পত্তির কিন্তু কোনো কমি ছিল না। একটাই মাত্র তার দুঃখ রইল, কিন্তু তার দুনিয়ার বুকে কোনো ছেলে সন্তান হলো না। তাই বলতেছি সবার কাছে আর একটা গোপন রহস্য রয়ে গেছে, কিন্তু ওই মোহর বাদশার ঘরে। ওই মোহর বাদশাহ কি করে, কিন্তু ওই দেশের ভিতরে একটা দুস্থ পাতি, কিন্তু সে দুস্থটার নাম হয় হয়তো আমির হামজা বলে। তাই একদিন ওই মোহর বাদশার পরিবার তাকে ডাইকা বলতেছে, স্বামী গো, আজকে অনেক দিন গত হয়, আমার মনে বড় হাউস হইছে, আমার হরিণের মাংস খাইতে ইচ্ছা হয়ে গেছে। মোহর বাদশাহ মনে মনে চিন্তা করে, তাই তো, আমি এত বড় বাদশাহ, আজকে আমার একটাই মাত্র বিবি, তার কথা যদি আমি না রাখি তাইলে তো সে আমাকে ভালো পাবে না, ভালোবাসবে না। তাই তো তুমি চিন্তা করো না, আগামীকাল আমি হরিণ শিকারে যাত্রা করব। এইটা যখন মনে মনে মনস্তব করলো, আর দুস্থ আমির হামজাকে স্মরণ করলো, এমনকি তাকে তলব করলো। মার মার করে আমির হামজা তার দুস্থ আইসা উপস্থিত হয়ে গেল। হে দুস্থ, আমাকে ডাকছেন? যে হ্যাঁ, তোমাকে ডেকেছি, কিন্তু আগামীকাল আমার সাথে হরিণ শিকারে যাইতে হবে। বেশ, আজকে দুস্থের সাথে আমি হরিণ শিকারে যাব, সে তো আমার আনন্দের কথা, আমি শিকারে যাব। তাই হরিণ শিকারের জন্য সমস্ত সিপাই সৈন্যগণকে ডাইকা বলল, তোমরা রেডি হয়ে যাও, কারণ রাত পোষাইলেই আমাদের শিকারে যাইতে হবে। সবাই রেডি হয়ে গেল। হয়তো হাতি গুড়া লয় লস্কর নিয়া, তীর গুলি কামান বন্দুক নিয়া যখন শিকারে চলে গেল, ইতিমধ্যে ওই জ্বর দুস্থ আমির হামজা কিন্তু আইসা পৌঁছাইতে পারলো না। এরা কিন্তু সে শিকারে চলে গেল। আচ্ছা, শিকারে যাক, ওই যে আমির হামজা, উনি কিন্তু সারা বন জঙ্গল দেয়া দুস্থেরে বিচাইল, কিন্তু কোনো জায়গায় সে দুস্থেরে পাইল না। না পাইয়া রাত্রি হয়ে গেল। রাত্রিতে তার বাসায় গেছে, লক্ষ্য করে চাইয়া দেখি যে আজকে হয়তো আমি শিকারে চলে গেছি দুস্থের সাথে, আমার বিবি কিন্তু জানতে পারছি। এমনই তার দুষ্ট নারী ঘরে ছিল, ঘরের যে কর্মচারী ছিল, আজকে সেই কর্মচারীকে নিয়ে আজকে ঘরে দরজা মেরে দিল। আমির হামজা তো বাড়িতে ঢুকলো, দুইকে লক্ষ্য করে দেখে বটে, তাই ঘরে তো একটা ভিন্ন পুরুষ দেখা যায়। আমির হামজা মনে মনে চিন্তা করে, কি জানি এইটাই দুনিয়ার নীতি হইতে পারে, আমি তো জানি না। আজকে আমি বাড়িতে নাই, আজকে আমার বিছনার মধ্যে ভিন পুরুষ দেখতে পাই। তবে আমার দুস্থের কাছে না বলা পর্যন্ত আমি তো কারো কাছে এটা বলতেও পারি না। তখন ঘরের দরজায় ধাক্কা না দিয়া, ডাক না দিয়া, এই তো বাড়ি দুস্থের বাড়ির দিকে চোখের পানি মুছতে মুছতে রওনা করলো।
হাই রে খায়া জীবন দেই বাহির করে মনে বলে কোথায় গো যাব জীবন হারাইব কান্দিয়া কান্দিয়া হাই রে হাম যাহায়া মুক্তা দেয় বাসায়া কান্দা কান্দা দুসদের গো বাহারি যাইতাছে সহলিয়া গো এইদিকেতে বাদশায় রে দেখো শিকারেতে আছে অনেক রাত্রি হইয়া গোতেছে বাসায় না আইসা আসি গো ওই দিকেতে কি বাহাইরে হইল বলি সবার কাছে বাসার বিবি অমিনি গছিল বলছি ধীরে ধীরে গো ফুলের বাগানে হাইরে বেগ কি কাম করিল বাড়ির যে নাপিত ছিল ইরিতি করিল গো ওই যে বাদশার বেগম বাদশাই তো হয়তো শিকারে চলে গেছে অনেক রাত্রি হয়ে গেছে ওই বেগম কি করতেছে ওই ফুলের বাগানের মধ্যে হয়তো রাজ সিংহাসন বানাইছে যত কর্মচারী আছে সমস্ত কর্মচারীকে কন্ট্রোল করছে বেতন বাড়িয়ে দিছে টাকা পয়সা দিছে বাদশাই যখন চলে যায় দ্বিতীয় রাজকাচারি শুরু করে দেয় ওই যে বাড়ির নাপিত ওই নাপিতরে বাদশা বানাইছে বাদশা নাপিত যে কি করলো রাজ সিংহাসনে বসলো ওই বেগম যে কি করলো উনির বাম পাশে বসলো তখন এই তো নাপিতের সাথে নেটকি বেটকি গলাগলি কুলাকুলি অনেক কিছু সবাই যত দাস দাসী ছিল তারা ওই রকম জরাজরি হুড়াহুড়ি লাগিয়ে দিল ওই যে আমির হামজা বাগানে না ঢুকে দূরের থেকে তামসা দেখবার শুরু করলো তাই তো এখন তো দেখছি এটা দুনিয়ারই নীতি আমি কেন রাগ করছি আমার ঘরে দেখলাম যা এখানেও তো তা তাইলে তো আর কোনো বাধা বিঘ্ন নাই মনে যত দুঃখ ছিল সমস্ত দূর হয়ে গেল মার মার কইরা এই তো মানে ওই সভা ভাঙ্গা দিল বাদশাহ দরবারে এসে হাজির হয়ে গেল হরিণ শিকার করে নিয়ে আসলো এই তো হামদুম লাগিয়ে দিল হরিণের মাংস বানাইতেছে হয়তো মাংস কুটতেছে রান্না বান্না কইরা সবাই মানে তো খাওয়া খাদ্য আরম্ভ করে দিল তাই একদিন ওই আমির হামজা দুস্তের কাছে আইছে বাদশার কাছে আইছে বাদশা নামদার বা দুস্ত আমার ভিতরে অথ দুঃখ কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কেন দুস্ত কি হয়েছে আপনার যে দেখেন এই যে আপনি যেদিন শিকারে চলে গেলেন আপনার সাথে যাইতে পারি নাই রাত্রি হয়ে গেল ঘরে বাড়িতে যাইয়া দেখি আমার ঘরের বিবি বাড়ির কর্মচারীকে নিয়ে মানে ঘরে দরজা মাইরা শুয়ে আছে কয় তাকে আপনি জিন্দা রাখছেন কয় হ্যাঁ জিন্দা রাখছি কয় আমি হইলে তো তাকে কাতল করতেম যে রাখেন দোস্ত আমি কাতল করি নাই শুধু আপনার অপেক্ষায় আছি কয় দেখেন দোস্ত আমি আপনার একটা প্রশ্ন করি
যদি আপনার পরিবারও এই রকম অপকাণ্ড করে, তাকে আপনি কি করবেন? যে সুজা দুজনকে এক খুকুবে তাকে আমি কাতল করে দিব। যে তাই নাকি দুস্থ? যে হ্যাঁ। কয় দেখেন, রাগ করবেন না, আমি হতভঙ্গ হইয়া আমার বাড়িতে এই দৃশ্য দেখা মাথার মধ্যে যখন চক্কর মেরা দিল, তখন আপনার বাড়িতে যে দেখি ওই রকমই কাণ্ড আপনার বাড়িতেও। কয় দেখেন দুস্থ, যা বলছেন আমার কাছেই বলছেন, এগুলা কিন্তু আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? আপনি বিশ্বাস করতে চান? যে হ্যাঁ আমি বিশ্বাস করতে চাই। যে ঠিক আছে, আপনিও আবার মানে এই শিকারের ঘোষণা করে দেন। যে ঠিক আছে, আমি শিকারের ঘোষণা করব। হয়তো কিছুদিন পর শিকারে যাবে, এটা আলোচনা হয়ে রয়েছে। তবে দুই দুস্থ একসাথে বসছি, বসার পরে তখন বলতেছে, আচ্ছা দুস্থ, আপনি যে এমনই কিছু দেখলেন, কাকে দেখলেন? কয় যে দেখেন দুস্থ, আপনার রাজবাড়িতে তো অনেক কর্মচারী, আমি বুঝতেও পারি নাই, চিনতেও পারি নাই। তবু অনুমান হয় আমার কিছু কিছু ধ্যান খেলাসে আপনার বাড়িতে যে ওই যে ডেকা নাপিত, ওই যে সব সময় আপনার বাড়িতে আসে যায়। কিন্তু আমার মনে হইল যে দ্বিতীয় রাজা ওই নাপিতেই হয়েছিল, তার সাথে আপনার বেগম মানে এরকম অপকর্ম করলো বা নেটকি বেটকি করলো। আমি স্বচক্ষে দেখেছি। যে তাই নাকি? যে হ্যাঁ। তবে মনের ভিতরে এমন একটা খুব লাইগা গেল, এমন একটা দুঃখ জন্মিল যে হাই রে হাই, এটা আমি না করতে পারি বিশ্বাস, নাও কিন্তু আমার দুস্থের কথাও ফালাইতে পারি। এখন আমি কি করি? ভিতরে অথয়াঘাত লাগলো যে সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না। তাই একদিন মনের দুঃখ মনে নিয়া উনি কি করলো, তখন মানে এই তো দাড়ি মুছে বইরা গেল গা, তাই নাপিতের কাছে এই তো চইলা গেল। কিন্তু ওই বাদশায় কি করে, মানে বাদশায় দেশে ঘোষণা করে দিল যে আমাকে যদি তোমরা কেউ নতুন কথা শিখাইতে পারো, একটা কইরা কথার দাম 500 কইরা টাকা। কয় তাই নাকি? যে হ্যাঁ। এই তো মানে দুনিয়ার মানুষ এই এক কথা নিয়ে আহে কইতেছে। কয় না, এটা নতুন কথা হয় না, এটা পুরান কথা। কথার সাথে এগুলা কথা আমি বহুত জানি। নতুন কথা কেরা জানো? সেই নতুন কথার একটা করে কথার দাম 500 টাকা। তখন একটা লোক আসতেছে, দেখে পাগারের মধ্যে এই যে মোষ, ওই মোষটা মানে পাগারের মধ্যে পানির মধ্যে নামিয়ে দিছে। ওই মোষে কি করে, ওই লোকটারে না দেখিয়া ওই সিংগাটা মানে মাটির মধ্যে গসতাছে আর ফসফস করতেছে, ফুপাইতেছে। আর ওই থুতাটা কি করে, মানে পানির মধ্যে গুতা মারে। আর ওই যে চান্দির মধ্যে যে ওই যে গুড়া গুড়া মাছি বসে, ওগুলা মানে হিচ্ছা দেয়, ওই মানে মাছি খেতায়। ওই লোকটাই মনে মনে চিন্তা করে, এই মহিষে তো আমার মারতে ইচ্ছা করছে। এই যে তুই ঘষাঘষি করতেছ, তোর ফস ফস করতেছ, উপরে ছিটাস পানি, তুই যে আমাকে প্রাণে মারবি, আমার তোর মনের কথা জানি, এইটা তো নতুন কথাই হইব। তখন মানে মনে মনে চিন্তা করে আর করল না দেরি, ওই বাদশার বাড়ি চইলা গেছে তাড়াতাড়ি। যাইয়া বলতাছে, বাদশার ঠাই নতুন কথা বলতে চাই, তাড়াতাড়ি আমি 500 টাকা চাই। বাদশা তখন বলতাছে, ঠিক আছে, আগে তোমার নতুন কথা তো বলো। যে দেখেন, ঘষাঘষি করে, ঘষাঘষি করে ফসা ফস, উপরে ছিটাও পানি, তুমি যে আমায় প্রাণে মারবা, মনের কথা জানি। এমনি কইরা যখন একটা কথা বলল, তখন কয় হ্যাঁ, এইটা কিছু নতুন কথার মধ্যে পড়ল। করে ঘষাঘষ, হ্যাঁ করতেছে ঘষাঘষি, করতেছে ফসা ফস, উপরে ছিটাই পানি, তুমি যে আমায় প্রাণে মারবা, মনের কথা জানি। এই কথাটা কিছু নতুন কথার মধ্যে মনে করিয়া তখন মানে 500 টাকা দিয়া দিল, কথাটা পকেটের মধ্যে বাসায় রাখিয়া দিল। ওই কথাটা তখন ওই যে নাপিতের কাছে দাড়ি মুছে বইরা গেছে গা, তখন মানে ওই সেলুনে গেছে ওই নাপিতের কাছে খেউরি হইতে। ওই নাপিতে কি করতেছে, কিন্তু ওই যে বেগম
কিন্তু বেগম বইলা দিছে, দেখো কোনোদিন যদি ওই বাসায় তোমার কাছে সেফ হইতে যায়, কিন্তু তুমি একটা কাজ করবা, খুর চ্যানচ্যানা করে ধার দিয়া যখন তুমি ওই দাড়ি মুসকে সেভ করতে যাইবা, খালি অলকুমার মধ্যে ওই খুরটা বসিয়ে দিবা। ওকে যদি দুনিয়ার থেকে তাড়িয়ে দিতে পারো, তবেই তো তুমি দেশের বাদশা হইতে পারো। নারীর বলে 16 কলা, তার একটুখানি দেখাইছে, নাপিত তো বুইলা গেছে। নারীর কাছে ভাই এমন কলা আছে, পুরুষে যদি একবার দেখে কিন্তু বেহুশ হয়ে যায়। তাই বলতেছি সবার ঠাই এমন নারী যার ঘরে আছে ভাই, একটুকে সতর্ক থাকবেন ভাই। তাই ওই নাপিতে কি করতেছে, এই তো মানে খুর, তা তো মানে খস খস করে ঘষাঘষি করে, আবার একটুকে পানি দেয়। তখন মনে মনে চিন্তা করে, ওই যে আমি 500 টাকা দিয়ে নতুন কথা যে একটা কিনছিলাম, এই তো এই যে ঘষাঘষি ফস ফস উপরে ছিটাই পানি, এই যে আমারে মারবো, আমার মনের কথা জানি। এইটা মনে মনে কইতাছে না, কেমরে কেমরে লক্ষ্য করে দেখে খুরডা দাঁড় দিতেছে। খুরডা যখন চ্যানচ্যানা দাঁড় হয়ে গেল, তখন ওই যে পানি, ওই পানি মানে উপর দিয়ে মাথায় ছিটান আরম্ভ করলো। কয় রাখ, ওই কথাটাই আমি ভালো করে জ্বালাই করে নেই। ঘষাঘষি করো তুমি, করো ফসা ফস, উপরে ছিটাও পানি, তুমি যে আমায় প্রাণে মারবা তোমার মনের কথা জানি। ওই যে নতুন কথা 500 টাকা দিয়ে কিনে আনছিল, ওইটা জ্বালাই করলো। নাপিতে তখন মনে মনে চিন্তা করে, এই যে আমার বেগমের সাথে যে ওয়াদা চুক্তি হইয়া গেছে, এইটা তো বাসায় যাই না গেছে। তখন মানে আর করে নাই দেরি, একবারে পায়ের মধ্যে জড়িয়ে পড়ছে তাড়াতাড়ি। দড়ি বাজে হাইরে পরি, দড়ি দুই চরণে, মারবেন না মারবেন না গো বাসায়, মারবেন না
একটু শিকার গো থাকিবেন সকলে গো। মনের দুঃখ মনে হাইরে নিয়া বাসায় কি কামি করে ওখান থেকে সইলা গো গেল দুস্তেরও বাহারি ওখান থেকে বাদশা সরাসরি দুস্তের বাড়িতে চলে গেল যা বলতেছে দুস্ত আর কি হবে যা ভেবেছি সত্যি বটে তাই এই দেশে থাকার আর আমাদের কোনো দরকার নেই কারণ ঘরের বিবি আজকে আমার শত্রু হয়ে গেছে কারণ নাপিতের সাথে ভালোবাসা করে আমাকে মারার জন্য ফান করেছে কবে যেন আমার এই জীবনটা চলে যায় তাই ওদের সংসার ওরা করতে থাক আমরা চলেন এই দেশ ছেড়ে অন্য দেশে যাই তাই ওরা দুই দুস্তে হয়তো বাদশার বেশ পরিধান করিয়া হয়তো অন্য একটা সাধারণ বেশ ধরিয়া এই তো দুই দুস্তে মানে রওনা করল কোনো না নিল ঘোড়া না নিল কোনো গাড়ি মোটর দুই দুস্তে মানে যে আমাদের দুই বাড়িতে এইরকম কলহ না আরো দুই চার কোনো জায়গায় আছি আমরা দেশ ভ্রমণ করিয়া ঘুরা ঘুরা দেখি এইভাবে যাইতে 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 লক্ষ্য করে দেখি যে একটা বাড়িতে হয়তো একটাই গৃহস্থ ছিল কিন্তু তার দুইটা পরিবার ছিল মর্তমর ওই জায়গায় যে রাত্রি হয়ে গেল রাত্রি যখন হইয়া গেছে তাই বলতেছি সবার কাছে ওই বাদশার দুস্থ ওই বাড়িতে যে অতীত রয়ে গেছে মর্তমর ওই বাড়ির গৃহস্থ কিন্তু বিদায় চলে গেছে ওই বেটার যে দুই পরিবার তার ছোট বউটা কিন্তু দুষ্ট আছে কিন্তু কুলে একটা মাসুম বাচ্চা আছে কিন্তু আগরে দুজন ওই যে বারিন্দায় শুইবার দিছে কিন্তু ওই সলিম গুন্ডা তো আর জানে না যে বাড়িতে আজকে অতিথি আছে কিন্তু উনি জানে যে আজকে ওর স্বামী বিদেশে আছে তো উনি মার করিয়া মানে ডাইরেক্ট আইসা ঘরের দরজায় ধাক্কা মারছে কিন্তু ওই যে বাদশার দুস্থ সমস্তই লক্ষ্য করিয়া দেখতেছে তাই তো এই বাড়ির মুরব্বী দুজনে বলছে যে আমাদের বেটা বাড়িতে নাই বিদেশ চলে গেছে তার ঘরে দুইটা পরিবার বড়টা তো এই ঘরেই শুইছে ওই ঘরে কিন্তু ছোটটা থাকে এইটা আবার কি আসলো দেখি লক্ষ্য করে তাই দরজাটা যখন দরজার মধ্যে টুকা মারছে ওই বিবি দরজাটা খুইলা দিছে তখন মর্তমর ওই গুন্ডায় যে ঘরের ভিতরে ঢুকছে কিন্তু হুড়াহুড়ি পারাপারি কইরা ওই যে কুলের বাচ্চা ওইটা মারা গেছে কুলের বাচ্চা যখন মইরা গেছে গুন্ডা তো রাত্রে চলে গেছে সকালবেলা ওই মরা বাচ্চা কুলে কইরা আইনা সতীনের কুলে দিতেছে সতীনের কুলে যখন দিছে সতীন অমনি শিক্ষার দিছে হায় হায় এটা তুমি আমার কুলে কি দিলা এটা না মইরা গেছে তাজা নাই মইরা গেছি কয় হ্যাঁ আজকে তোমার ছেলে হয় নাই বলে আজকে আমার ছেলেকে তুমি মারছো এই তো মানে মহাবিপদ ঘটিয়ে দিল সারা দেশ শুদ্ধ একটা বিচারের আলোড়ন করে ফেল দিল কিন্তু ওই দেশের মধ্যে একটা বিরাট বড় মাতবর আছে ন্যায় বিচার করে যখন ওই ন্যায় বিচার করে ওই বিচার যখন শুরু হয়ে গেছে ওই যে ওরা দুজন সবকিছুই দেখতেছে কিন্তু কোনো জবাব দিতেছে না বাদশাহ আর ওই আমির হামজা মনে মনে চিন্তা করে ঘটনা তো আমরা সবই জানি এটা কেমন ভাবে বিচার করে দেখো একটু লক্ষ্য করে তাই দেওয়ানি সাহেব বলতেছে সত্য কথা বলো তোমাদের কি হয়েছে ছোটটাই বলতেছে দেখেন মাতবর সাহেব আমার বাচ্চা নিয়ে আমি ঘরেই থাকি কিন্তু আমার ভালো ছেলে নিয়ে আমার সতীনের কুলে দিছি অমনি সতীনে কয় গলায় টিভি দিয়ে মাইরা নিয়ে বলতেছে যে তোর বাচ্চা না মরা তুই মরা ছেলে আমার কুলে দিস যে তাই নাকি যে হ্যাঁ যে তাহলে তুমি ভালো ছেলে তোমার সতীনের কুলে দিস যে হ্যাঁ
আমার ভালো ছেলেই কিন্তু আমার সতীনের কুলে দিছি, আমার সতীনেই কিন্তু এইটা মারছে চক্রান্ত করে। ওই যে বিদেশে গেছিল ছেলে, ওটা কিন্তু বাড়িতে আইছে। তাই দেখে লক্ষ্য করে মাতবরে কিভাবে বিচার করে। মাতবরের কিন্তু ব্রেন আছে। তাই বলতেছি সবার কাছে ছোট ডাকে ডাইকা বলতেছে, বেশ তোমার ছেলেটা যদি তোমার বড় সতীনে মারে, তো তোমার বড় সতীন তো না করতেছে, তবে তুমি তো বলতেছো যে না আমার সতীনেই মারছে, তোমার সতীনে না করতেছে, তবে আমাদের একটা পরীক্ষা আছে। যে কি? যে তোমার ঘরের থেকে তোমার বুকের কাপড় ফালিয়া এই সবার সামনে দিয়া ওই যে বড় ঘরে যাইতে হবে। এই কর্ম যদি করো দেখাইতে পারো, তবে আমরা বিশ্বাস করতে পারি যে না এই ছেলেটা তোমার সতীনে মারছে। কই এইটা তো সাধারণ কাম, আমার ছেলে মারছে, এই বুকের কাপড় তো দূরের কথা, সম্পূর্ণ কাপড় আমি খুলে দিতে পারি। কয় না, আর তোমার খুলতে হবে না, এই শয়তানিকে বান। এই শয়তানি কিন্তু হয়তো কোনো দুষ্ট পরপুরুষের সাথে মিলন করতে যেয়া ওই ছেলেটাকে মারছে, আজকে সতীনের গায়ে দোষ চাপাইতেছে। বাদশাহ খারিয়া বলতাছে, হ্যাঁ মাতবর সাহেব আপনার বিচার রাইট, আমরা অতিথি এই বারিন্দায় ছিলাম, একটা লোক আসলো, দরজায় টুকা মারলো, খুইলা দরজা খুইলা ঘরে নিয়ে গেল, মরা পুলাই না সতীনের কুলে দিল। এই তো মানে তখন ওই গৃহস্থ বেটাই বলতাছে, তাই তো আজকে আমার ঘরে দুইটা পরিবার, আমার এই পরিবার যদি দুষ্ট, তাইলে একে কি করতে পারি? সমস্ত লোক আতঙ্ক হয়ে গেল, ইয়ার বিচার কি করতে পারি? তখন ওই মাতবরে বলতেছে, আচ্ছা তোমার পরিবার এইটা কি নিয়ে তুমি খাইবে? যে না, এই দুষ্ট নারীকে নিয়ে আমার কিভাবে আমি সংসার করব, ইয়াকে নিয়ে তো আর সংসার করা চলে না। তখন বলতেছে, ঠিক আছে তুমি একে তোমার বাড়ির থেকে বিদায় দিয়া দাও, হয়তো এর বাপ মা আইসে যদি তাগর কাছে ইয়ারে তালাক দিয়া দাও। বিচারের মধ্যে ফয়সালা দিয়া দিল, যার মেয়া তারে ঘুরিয়া দিল। কিন্তু ওই যে বাদশার তার দুস্থ দান্দা লাগিয়া গেল, কেরি যে জায়গায় যায় আমি তো খালি এই বেজালি দেখতে পাই, ভালো তো আর কোনো জায়গায় নাই। তাই বলতাছি সবার ঠাই ওরা দান্দায় থাকবাই, আমি আর একটু কিরচাই গিয়ে যাইতে চাই। ওই দেশের মধ্যে আসিল একটা শিক্ষক, কিন্তু এই বেমাজালি দেখা উনি কি করছে, সুন্দর একটা বিয়া কইরা উনি গ্রামে আর থাকতাছে না, ওই বউ নইয়া উনি মানে জঙ্গলে চলে গেছে। জঙ্গলে এমন জোর জঙ্গল, যেহেনে মানুষ তো দূরের কথা, বাঘ বাল্লো কি ভয় পাবি, এমন গভীর জায়গায় ওই সুন্দরী বউটা নিয়ে একটা ডেরাকুড়া বানিয়া ওই ডেরাকুড়ার মধ্যে ওই জঙ্গলের মধ্যে থাকে। ওই জায়গায় আইটটা পিটটা বেড়া দিয়া বউডারে ঘরের মধ্যে তালা মাইরা, তখন মানে উনি ওই স্কুলে চলে আসে, হয়তো পোলাপান রে পড়ায়। এইভাবে যখন পোলাপান লেখাপড়া করাইতেছি, কিন্তু ওই দেশের মধ্যেই তো একটা টেন্ডর আছে। যখন টেন্ডর আছে, তাই বলতেছি সবার কাছে যে কে এই শিক্ষকটা কোথার থেকে আসুক আসে, আবার আসুক যায়। এইভাবে যখন লক্ষ্য করতেছি, তাই দেখে যে জঙ্গলের থেকে আসে। যখন জঙ্গলের থেকে বাইরে আসলো, তখন ওই টেন্ডরটা কি করলো, এই তো মানে জঙ্গলের ভিতরে ঢুকে গেল। জঙ্গলের ভিতরে যখন ঢুকে গেছে, যাইতে 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 লক্ষ্য করে দেখে এমন একটা গভীর জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে এই তো একটা ডেরাকুড়া দেখে। ডেরাকুড়ার ভিতরে লক্ষ্য করে ফাঁসাতে চাইয়া দেখে এমন একটা সুন্দরী বউ ঘরের ভিতরে আছে, কিন্তু ওই বউটা কি করতেছি, মানে চাইল আর ডাই এগুলা মানে একাত্র করে দিয়া থুই আসে। সারাদিন ওই বউটা একটা একটা করে বাঁচছে, আর ওই চাইল ডাইল আলাদা করে ভাত রাঁধতে বা ডাইল পাক করে, এইটাই কিন্তু তার কাম, আর কোনো বাকি কাম নাই। উনি স্কুলে লেখাপড়া পোলাপানরে পড়িয়া সন্ধ্যা রাখ দেওয়ার বাড়ি চলে যায়। এইভাবেই যখন আসাটা যাওয়া করতেছে, ইতিমধ্যে ওই টেন্ডরে লাগাল পাইছে।
ফাঁসাদে লক্ষ্য করে দেখে সুন্দরী বউ তো একটা ঘরের ভিতর আছে। তখন মানে ওই সুন্দরী বউটা না দেখা এই তো মানে টেন্ডরে বলতাছে ডাইকে ডাইকে, গো তুমি ঘরের ভিতরে দেখিতে যে পায়ো, ভূত পেত হব গো কিংবা হব যে মানুষ গো। পরি হব গো কিংবা হব যে মানুষ, দয়া কইরা দেও না গো দেখায় তোমায় বইলা যায় গো। কথা শুনিয়া হায় রে কন্যা হায় কি না কাম করে, বেড়া ভাষা কইরা গো কন্যা হায় ফুসকি পাইরাই দেখে গো। সুন্দর হাইরে লাগর বাহিরে দাঁড়ায়, দরজা খুইলা ঘরে গনিল বলি সবার ঠাহায় গো। দুজনারে ডুবে গো দুই জহর গেল পাগল হয়ে, ধীরে ধীরে প্রেমের গোয়ালা লাগিল বলিতে গো। এক সাথে দুই হাইরে দুই জহর খাটেতে বসিয়ে, মিষ্টি মিষ্টি কথা গো শুইলে গেল পাগল হয়ে গো। তাই ওই কন্যায় দরজা খুলে যখন ঘরে নিয়ে গেল, দুজন তো খাটের উপরে বসলো, দুজনার রূপে দুজন তো পাগল হয়ে গেল। আস্তে আস্তে দুজনে প্রেমের আলাপ করবার শুরু করলো। দেখো কন্যা, এই যে তুমি চাইল আর ডাল এগুলা কয়টা বাঁচবা, তুমি একটা কাজ করো। কয় দেখো না, এই সারাটা দিন বইরা আমি এই চাইল আর ডাল এই মিশিয়া থুইয়া যায় আর আলাদা করি, সন্ধ্যার সময় এই ডাল আর ভাত পাক করি, এইটাই কিন্তু আমার কাম। কিন্তু তুমি আজকে নতুন মানুষ হইলা, তাইলে এই চাইল আর ডালকে আমি কি করবো? কত এগুলা চাইল ডাল আর বাঁচার দরকার নাই, তুমি নেটকা নেটকা করে একবার খিচুড়ি পাক করে দাও। কয় খিচুড়ি আবার কেমন? কয় তাইলে তুমি দেখিয়া দাও। যে ঠিক আছে, তোমার আমি দেখিয়ে দেই। এই তো লবণ মরিচ পেঁয়াজ মরিচ সমস্ত মশলা টসলা একবারে মানে মাখিয়া দিয়া পানি টানি দিয়া একবারে সরিয়া দিল চাইল ডাইল দিয়ে। তখন এই তো জাল পারতেছে আর আস্তে আস্তে ঘুরতাছে। চাইল ডাইল যখন ফুইটা গেছে, নেটকা নেটকা ঢিলা ঢিলা খিচুড়ি হয়ে গেছে। যখন খিচুড়ি হয়ে গেল, ওই দিনকে তো ডাইল আর ভাত হইল না, হয়ে গেল খিচুড়ি। তখন এই তো
কন্যাই কইতাছে তাইলে নেটকা নেটকা খিচুড়ি, নতুন খিচুড়ি, এমন খিচুড়ি তো জীবনে খাই নাই, তাইলে খাইয়া দেখি কেমন হয়েছে। তখন ওই নতুন মানুষটাই তখন বাইরা দিল, ওই কন্যাই খাইয়া দেখলো। তখন কয় না, জীবন ভরা তো চাইল আর ডাইল বাঁচলাম, ডাইল আর ভাত পাক করলাম, আজকে দিয়ে এই খিচুড়ি বড় অনেক স্বাদ লাগে, তাইলে আর এই চাইল ডাইল বাঁচার দরকার নাই, এই নেটকা নেটকা খিচুড়ি পাক করব। এইভাবে যখন চাইল ডাইল এক লগে কইরা নেটকা নেটকা খিচুড়ি বানাইয়া এই তো দুইজনে পেট ভইরা খাইয়া বান্দির বালিশ হয়ে গেল। ওই মাস্টরের নিয়ে কিছু রাইখা দিল। কয় নইলে মাস্টররে আবার কি দিব, এগুলা খাইয়া তো নতুন মানুষটা আমোদ ফুর্তি করে চলে গেল। ওই যে মাস্টর ক্লাস করে তার ডেরার মধ্যে গেল, যাইয়া তখন কয় দেও তাহলে কি রাঁধছ, আইনা সামনে দেও। ওই দিনকে কিন্তু ডাইল আর ভাত নাই, সামনে আইনা নেটকা নেটকা খিচুড়ি দেয়। কয় খিচুড়ি কোনে পাইলা? মাস্টরে মনে মনে চিন্তা করে, তাই এনে বোধহয় টেন্ডরে উনাগুল পাইল ওই জঙ্গলের ভিতরে, এখন কি করি উপায়। যার ডরে আজকে জঙ্গলের ভিতরে ডেরার ভিতরে আইনা বউ রাখলাম, এনে উনা দিয়ে এই বাইতানে লাগাল পাইছে। আজকে চাইল ডাইল এক লক করে দিয়া যায়, হয়তো ডাইল ভাত পাক করবার দিয়া যায়, আজকে চাইল আর ডাইল দিয়া নেটকা নেটকা খিচুড়ি পাক করছে। হাই রে হাই, আমার মাথার মধ্যে বাড়ি মারছে, এখন কি করি? আর তো উপায় নাই, খিচুড়ি খাইয়ে দেখে খুব স্বাদ হয়েছে ভাই, আর তো উপায় নাই, পেট ভরা খিদা। ওই যে টেন্ডরে হিকিয়া দিছে, নেটকা নেটকা খিচুড়ি পাক করছে, এই তো বইয়া বইয়া খাইতেছে খাইতেছে। আর মনে মনে চিন্তা করে, ইয়ারে তো শয়তানে ধরছে, আর তো কিন্তু ইয়ারে আমি রাখতে পারবো না। যেটা ভাবছিলাম, যার জন্য আজকে জঙ্গলবাসী হয়ে গেলাম, সেই জঙ্গলের মধ্যে আজকে ধরা খাইয়ে গেলাম, এখন কি উপায় করি? তাই মনে মনে চিন্তা করিয়া এই তো মানে স্কুলে রওনা করছে। ওই দিনকার দরজা মধ্যে তালা মারলো না, দেখে যে এই তালা তো আর খাটবো না, কারণ চাইল ডাইল এক লোক করে খিচুড়ি হয়ে গেছে, ওখানে আরো কিছু হয়ে যাবে। তবে আর দরকার নাই, যা কিছু হবার হইয়া যাক, আমার মতো আমি এখন স্কুলে চলে যাই। স্কুলে চলে গেল, কিন্তু ওই মাস্টারের মনে একটু দুঃখ লাগলো যে কেমন মানুষ আসে এই চাইল ডাইলের খিচুড়ি দেখ পাক করে গেল, আজকে এই মানুষটারে খালি আমি এক নজরে দেখতে চাই। কিন্তু যেটা বস্তির জঙ্গলের থেকে যেটা রাস্তা, জঙ্গলের থেকে বাইরে যেটা বস্তি পাওয়া যায়, ওই জায়গার মধ্যে বিরাট এক বড় একটা গাছ ছিল ভাই। ওই মাস্টারটা কিন্তু ওই গাছের উপরে বসে রইল, ওই যে ওই নতুন বাইতান্ডারে ধরবার নিকে। মাস্টার যখন গাছে বসে রয়েছে, ইতিমধ্যে তো ভাই আর একটা মানে লোক আইসা ওই জায়গায় উপস্থিত হয়ে গেছে। একটা বামন আইসা যখন উপস্থিত হইল, ওই গাছের তলায় একটুকে জিরাইবার বইল, দেখে তার কান্দের মধ্যে একটা ঝুল্লা আছে। ওই ঝুল্লাটা খুইলে তখন একটা কৌটা বাইর করলো। কৌটার মধ্যে কিন্তু ওই বামন সারাটা জিন্দিগি বইরা ওই বামনে কি করতেছে, ওই বামনিরে কৌটার মধ্যে বইরা রাখতেছে। হাই রে হাই, কোন জায়গায় রাখমু, আবার কোন বাইতানে চাঠন দিব, ও আর দরকার নাই, কৌটার ভিতরে বইরা আমার লগেই রাখতে চাই। এইটা না মনে মনে চিন্তা করে ওই কৌটা রাখে ওই বামনের জুল্লার ভিতরে। জুল্লা খুইলা যখন ওই কৌটা খুলছে, গাছে গনে মাস্টরে দেখতেছে, হাই রে এ তো দেখি আরো চমৎকার। আমি তো কিন্তু আইসা জঙ্গলে ডেরার মধ্যে রাখছি, ও তো দেখি সারা জীবন ওই জুল্লার মধ্যেই বুঝা পাইতেছে, আমার চেয়ে তু আরো কষ্ট বেশি করতেছে। তখন ওই কৌটার মধ্যে যখন বাইর করলো, বাইর করিয়া তখন বলতেছে, ঠিক আছে তাইলে তুমি এই যে কিছু চিরামিরা আছে, এই যে তোমারে দিলাম, এগুলা তুমি খাও, আমি একটু ওই জঙ্গলের থেকে ফাঁকা জায়গা আছে, একটু বাইরের থেকে ই করে আসি, হাগামুতা করে আসি। বামন যখন চইলা গেছে, তখন ওই বামুন্নি কি করছে, হারাহারি করে মানে চুলের খোপা খুলছে। খুইলা ওই চুলের খোপার মধ্যে ভাই মানুষ রাখছে। ওইটা রে তাড়াতাড়ি করে বাইর করে কয়, তুমি চারটা যদি নাক মুখ দেয়া ঢুকাও তাইলে তাড়াতাড়ি। ওই যে বামনা বড়াইয়া পড়লো, মাস্টরে তো সব দেখতাছে, কয় হাই রে হাই, কৌটার ভিতরে বামনি রাখছে, এই কৌটার ভিতরেও দেখি আজকে আর একজন রাখছে।
তাইলে দুনিয়াটা তো তাইলে এইভাবেই চলতেছে, তাইলে আমি কি এর নিকে আর দুঃখ প্রকাশ করি? তাই তখন ওই যে বামনে হয়তো লেট্রিং কইরা তখন আইসা কয় তুমি করে খাওয়া হইছে, কয় হইছে। ওই যে বামুন্নি তাড়াতাড়ি করে তার উপর স্বামীটারে কিছু খাওয়াইয়া আবার মানে ওই চুলের খোভার মধ্যে ডাইকা রাখলো। উনি তো তারপরে কৌঠার মধ্যে ঢুকিয়ে দিল। ওই যে বামন সবকিছু আরে মাস্টরে সবকিছু দেখা তখন মানে আতঙ্ক হয়ে গেল। তখন বামন বলতেছে তাইলে চলো আমরা এই গ্রাম ছাইরে অন্য গ্রামে যাই। তখন ওই গাছের থেকে মানে মাস্টরে বলবার শুরু করছে। কিভাবে বলে বলতেছি সবার কাছে একটু গানের সুরে। যাইও না হাইরে বাময় আমাকে সারিয়া, আমার দশা তোমার গো দশা একই হইয়াই গেল গো। এই কথা শুনিয়া হাইরে বাময় চমকা যে উঠিল, অসম্বিতি এমন গো শব্দ হয় কোথা হইতে যাইল গো। লক্ষ্য কইরা ছায়া হাইরে দেখে গাছের উপরে ধীরে ধীরে একটা গো মানুষ নামিয়া যে আসে গো। লোকটারে দেখিয়া হাইরে বাময় চমকিয়া উঠিল, আমারও বামনিকে দেখা কাইরা লইয়া যাবে গো। চল চল ওরে হাইরে ব্রাহ্ময় আমার ঘরে চল, কিছু জল পাহাড় গো কইরা বিদায় গো। তাই গাছের থেকে যখন ওই মাস্টর নাই মাসলু থাপা দে বামনের হাত ধরলু। বামন মশাই হয়তো আমাকে দেখে আর ভয় পাওয়ার কোনো কিছু নাই, চলেন এই যে জঙ্গলের ভিতরে আমার একটা ডেরা কুড়ার মতো আছে, ওখানে কিছু খাওয়া খাদ্য করিয়া তারপরে বিদায় হয়ে যাই। যে না আর খাওয়া খাদ্যের দরকার নাই, হয়তো আমার ঝুলার মধ্যে হয়তো কিছু চিরামিরা আছে, আমি ওগুলাই কিছু খাবো। যে না আমার বাড়িতে হয়তো হয়তো নেটকা নেটকা খিচুড়ি তৈরি, হয়তো আমি সবাইকে আজকে খাওয়াবো, তাই আমার সাথে তুমি চলো। ওইদিকে ওই যে বাদশাহ আর কিন্তু তার দুস্থ ওরাও কিন্তু ডুলতে ডুলতে ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেল। যখন উপস্থিত হয়ে গেছে তখন বাদশাকেও বলতেছে আচ্ছা যা হোক আপনি বানকেরা রাস্তার অতিথি, আপনাকেও কিন্তু আজকে আমি দাওয়াত করতেছি, আমার বাড়িতে যাইতে হবে। আমার বাড়িতে একটা নতুন মানুষ আছে, সে এমন সুন্দর কইরা নতুন নেটকা নেটকা খিচুড়ি পাক করতে পারে, সবার জন্য আজকে আমার দাওয়াত রয়ে গেল, সবাই দয়া করে নিমন্ত্রণ গ্রহণ করবেন, আমার সাথে যাইতে হবে।
বাদশাহ এমনকি তার দুস্থ আমির হামজা মনে মনে চিন্তা করে, তাই তো অনেক দিন হয় আমরাও তো বাড়ি ছাড়া, পেটে হয়তো ক্ষুধার জ্বালায় আমরাও কিন্তু এখন আর পারতেছি না, ঠিক আছে চলো যাই। এই তো মানে আগে আগে ওই মাস্টরে যাইতেছে, পিছনে পিছনে বামন যাইতেছে, বাদশাহ যাইতেছে। কিন্তু এইভাবে যাইতে যাইতে যখন বাড়িতে চইলা গেছে, ওইদিকে কিন্তু খিচুড়ি কেবল রেডি হয়ে গেছে। তখন দরজার বুগালে যেয়া মাস্টরে ডাক দিছে। ওই দিনকার কোনো ক্লাস করে নাই, কিন্তু নতুন নিমাই সন্ন্যাস তো মানে ঘরের ভিতরে দইরা ফেল দিছে। তখন মানে যখন দরজায় যে ডাক দিছে, ওই কন্যায় তো তখন থরথর করে কাইপা উঠছে, হাই হাই রে, এখন আমি তোমারে কোথায় লুকাই, আর তো কোনো উপায় নাই। তখন পাঠি যে ছিল, ওই পাঠির মধ্যে তখন ওই সলিম গুন্ডারে মানে পেঁচাইল, পেঁচিয়ে তখন মানে দরজা রাউলে মানে খাড়া করে রাখলো যে তুমি এই জায়গায় লুকিয়ে থাকো। তখন মাস্টরে বলতাছে বিবির কাছে, শুনো বিবি, তোমারে জানাই খিচুড়ি তো হয়ে গেছে, এখন আর দেরির দরকার নাই, তবে তুমি কয়েকটা থালিতে বারো। কয় না থালি টালি তো নাই, আর আমরা মানুষ হইলাম দুইজন, কার জন্য এত বাড়বো? কয় না বারো তুমি, আমার সাথে লোক আসছে, হয়তো আমার সাথে অতিথি আসছে, কিন্তু তাগরনিকাও বারো, 3 জন আসতেছে, 4 জন, হয়তো আমারে দিয়া তোমারে দেয়া 6 জন, তবে 6 জনেও তো হবে না, তুমি 7 জায়গায় বারোছে আগে। তখন খোকে হাই হাই গেলে কি কয়, অল্প খিচুড়ি এই 7 জায়গায় বারণ লাগবো? তখন মানে তো কলার পাতা কাইটা আনলো, থালি টালি তো নাই, মাত্র 2 জনের থালি, ওই পাতার মধ্যে কিছু কিছু করে বাইরে দিল। তখন বাদশাকে বলতেছে, বাদশাহ নামদার, আপনি বসেন, আপনিও বসেন। মাস্টরে বলতেছে, আচ্ছা বামন মশাই, তাইলে আপনার বৈশা রইলেন কে? তা আপনি বসেন, আর ওই যে জুল্লার ভিতরে আপনার বামন নি, উনি আবার না খেয়ে থাকবো, উনি রে বাইর করেন। তখন কয় হাই হাই রে যাই রে, তো আমার বামন নিরেও দেখছি, অনুপায় করি কি, আর তো সারে না, কয় না বাইর করেন, আপনি খাইবেন, উনি কি আবার না খেয়ে থাকবো? তখন জুল্লার ভিতরে কোনে ওই বামন নিরেও বাইর করছে। তে বামন নিরে কইতাছে, তাইলে আপনিও বসেন, কিন্তু আপনি যদি খান তাইলেও তো হবো না, ওই যে আপনার লগে মানুষটা আছে, হ্যাঁ তো আবার না খেয়ে থাকতো, তাইলে আপনি চুলের খোফাই গুলো ওটা বাইর করেন। তখন কয় হাই হাই রে যাই রাই, তো সব দেখছি, এখন কি উপায় করি? তখন তার তো উপায় নাই, দৌড় দিবারও কিন্তু কোনো কায়দা নাই। তখন ওই বামন্নি কি করলো, ওই চুলের খোফাই গুলো ওই যে উনির মানুষটাও বাইর করলো। যখন ব্যাগটি হাঙ্গার ধরে বসাইলো ওই বাসায়, আর কিন্তু বাসার দুস্থ তামসা দেখবা শুরু করলো, এখানে কি কারবার হয়ে গেল। তখন বলতেছে, আচ্ছা বিবি তুমি রইলা কে? তাহলে তুমি তো খাইবে, খালি তুমি খাইলে তবু না, এই খিচুড়িটা যে পাক করলো, এই খিচুড়ি পাক করা শিখাইলো, তাহলে তারে তুমি একটুকে ডাক দাও, ও একটুকে খাইকো, নইলে তো আত্মায় শান্তি পাইবো না। কয় হাই হাই রে, সব তো ধরা পড়ে গেলাম গা। তখন কয় না বাইর করা, ওই যে পাঠি দেখে সিয়া রাখছো রে, আনো ও সাইড দেখাই। তখন মানে আর তো উপায় নাই, ওই কন্যাই কি করলো, পাটির পেঁয়াজ গুছিয়া তখন ওই মানুষটার ওটাই না বাইর করলো। এই চুলের খোপাই উলের খোপাই কৌটা মৌটায় যে যেখানে আসিল সব কিন্তু ওই জায়গার মধ্যে ধরা পড়ে গেল। এই তো মানে খিচুড়ি লাইন ধইরা খাইবার দিল। খিচুড়ি যখন খাওয়া হয়ে গেল, তখন বাদশাহ বলতেছে, দেখেন একটা কথা মাস্টার সাহেব, আমি কিন্তু দেশের বাদশাহ, মিশরের বাদশাহ, কিন্তু আমার পরিবারও কিন্তু এই দশা, হাবুডুবু খাইতেছি। আজকে মনের আক্ষেপে মনের দুঃখ মনে নিয়ে দেশ ভ্রমণে আসলাম, আয়সা দেখি তোমারও এই দশা। তবে আমরা একটা কাজ করি, এগরে এই ঘর সংসার করবার দিয়া আমরা নাকি এক দেশ সেরা চলে যাই। তখন মাস্টারে বলতেছে, না তা হবে না, এইটা কিন্তু করা যাবে না, যে নাকি এই দুষ্টামি করতে পারে তাদের কিন্তু এই গ্রাম বসতিতে জায়গা নাই, তাদের উপযুক্ত শাস্তি চাই। যে তাই নাকি? যে হ্যাঁ, যে তাইলে কি করা যায়, যেই যে হয়তো 7 সমুদ্র 13 নদীর মাঝখানে যে একটা ডিবান্তর আছে,
এই সমস্ত এই অপকাণ্ড যত লোক আছে এগুলারে কিন্তু এই ডিবান্তরে দিতে হবে। সবাই যখন একমত হয়ে গেল তখন ওই যে বামন্নির চুলের খুপার মধ্যে যে আছে বামন্নিরে ধরলো আর ওই মাস্টরের বউরে ধরলো। তখন বলতাছে খালি এগোরে ধরলে চলবে না, আরো আছে, আমার পরিবার আছে, কিন্তু আমার দুস্থের পরিবার আছে, এগুলা সব বাতান তৈরা কিন্তু এই ডিবান্তরে পাঠানো হবে। এইভাবে সব যুক্তি করে হান জ্বর দিয়া তোমার এই তো সেই মিশরে নিয়ে রওনা করলো। যাইয়া ওই যে মোহর বাদশার পরিবার তাকে জুরন্দে বানলো, এমনকি সে নাপিতকেও বানলো যে তোমাদের এই দেশে জায়গা নাই, তোমাদের জন্য জায়গার ব্যবস্থা করছি, ওই জায়গার মধ্যে ঘর বাইন্দা তোমরা সারা জীবন থাকবা। তাই হয়তো মোহর বাদশার যে দুস্থ ছিল, হয়তো আমির হামজা তার পরিবারও কিন্তু ওই রকম ছিল, তারেও মানে ওই পরিবারকে দইরা আর ওই বাড়ির কর্মচারীকে দিয়া জুরন্দে বাইন্দা এই তো মানে গাড়িতে উঠিয়া একবারে মানে বটবডিতে উঠিয়া 7 সমুদ্র 13 নদীর মাঝখানে যেটা দ্বীপ চর ছিল ওই চরের মধ্যে জুরাই জুরাই ছেড়ে দিল যে তোমরা এখানে সংসার করতে থাকো। এই তো মানে সংসার করতেছে। তাই তো বলতেছি সবার কাছে এখন কিন্তু বলতে চাই, সবার কাছে কি বলবো তাই আমি বলতে চাই একটু গানের সুরে। আছেন যত দেশো হাইরে বাসি আমার তত ভাইও, সবার কাছে একটি গো কথা আমি বলতে চাই গো। এমন বউ যারো হাইরে ঘরে আছে বাই দুনিয়া, সবারও না কাছে গোয়াবি অনুরোধ জানা দুই নম্বরি বউ হাইরে যারো আছে বাই গো ঘরে, সবাই কিছু হুশিয়ার গো থাকিবেন সকলে গো। এই পর্যন্ত করি হাইরে ক্ষান্ত হয় ইতি দিয়া যায়, ভুলবেরান্ত হইলে গো পরে পাপ করবে না রে গো। আমি হানি বিগুনাগার হাই গো দুনিয়ার ভিতর, সবার কাছে একটু গো দুয়াই আমি ভিক্ষা চাই গো। অনেক অনেক কিরিসা কাহিনী শুনেছেন ও ভাইও, এই কিরসাটাই অন্য গোর খারাপ না ফরিবে গো। কারো ঘরে এমন হাইরে বউ থাকে যদি ভাইও, আবর আমি কইয়া গো যাই থাকবেন